বন্ধুরা, আজকে চলে এসেছি আমার সেই ভেন্ডির জমিতে, যেটার ভিডিও আগে তোমাদের কাছে শেয়ার করেছিলাম। ভেন্ডিটা দানা বসিয়েছিলাম যখন ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, আজকে ধরো জানুয়ারি মাসের এই 4 তারিখে ভিডিও করছি। তো এই জমিতে কেমন চারা উঠেছে, চারাগুলো এখন কি অবস্থাতে আছে, কতটা পচে যাচ্ছে না যাচ্ছে, হ্যাঁ, এখন কি পরিচর্যা করছি, সব কিছু এই ভিডিওর মধ্যে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো আমার চ্যানেলে যারা নতুন আসছো তাদেরকে অবশ্যই বলবো, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেষে একটা লাইক দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। আমি দানা বসিয়েছিলাম 5 আঙুল অন্তর অন্তর বসিয়েছি। দেখো প্রতিটা দানা থেকেই চারা উঠে গেছে। আমার চারা খুব একটা কাটেনি, কয়েকটা চারা মরে যাচ্ছে, যেমন ধরুন এই একটা চারা মরে যাচ্ছে। এর জন্য আমি ফাঙ্গিসাইড আগে স্প্রে করেছি 2 বার, আবার আজকে একটা ফাঙ্গিসাইড স্প্রে করব। বেশিরভাগ চারাই উঠে গেছে এবং ভালো সুস্থ সবল আছে। একটা লাইন বলে না, সব লাইনে সুন্দর চারা উঠেছে। দেখো সব লাইনেই খুব সুন্দর চারা উঠেছে, পুরো জমিটাই খুব সুন্দর চারা উঠেছে। দেখো চারা সাধারণত মিস যায়নি বললেই চলে। এবার কিছু কিছু চারা একটু 2-1 জায়গায় পচে যাচ্ছে, ওটা সবারই যাবে, যেহেতু এটা শীতকালীন ভেন্ডি, মাটিতে রস থাকে। যে চারাগুলো পচে যাচ্ছে দেখবে ওর গোড়াটা খুঁড়ে দেখবে ওর মাটির গোড়ায়, ওই গাছের গোড়ায় দেখবে রস থাকে, যার জন্য চারাগুলো পচে যাচ্ছে। আমি যার জন্য কি করছি, এই যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলোকে আমি এই নিড়ানির সাহায্যে, এই যে নিড়ানটা দেখছো, এই নিড়ানির সাহায্যে আমি মাটিগুলোকে খুশে দিচ্ছি। এই যে খুশে দিচ্ছি, দেখো ঘাসগুলোও শেষ হয়ে যাচ্ছে, সঙ্গে মাটিটাও তাড়াতাড়ি জোর হয়ে যাবে। যেহেতু মাটিটাকে আগলা করে দেওয়া হচ্ছে, মাটিটা জোর হয়ে। আমাদের এখানে যেহেতু বেলে দোআঁশ মাটি, তা এখানে প্রচুর ঘাসের চাপ হয়। সঙ্গে এই যে বেতর, যে ঘাসটা বলে না, বেতর শাক, অনেকে শাক হিসেবে এটা খাওয়া যায়, তো এই ঘাসটা প্রচুর হয়। যেহেতু এর সিজন এটা, তো প্রচুর পরিমাণে এই ঘাস হয়ে আছে। তো এর থেকে মোটামুটি গাছগুলোকে রক্ষা করতে আমি এই নিড়ানির সাহায্যে এইগুলোকে খুশে দিচ্ছি। এই খুশে দেওয়ার ফলে কি দুটো জিনিস হবে। এক, এরকম মাটিগুলো পুরো শুকিয়ে যাবে। এদিকটা আমার কমপ্লিট হয়ে গেছে, পুরো ঘাস নির্মূল হয়ে গেছে এবং মাটিটাও জো হয়ে গেছে। গাছগুলো আর অত পচার ভয় থাকবে না। দেখো আমি এই নিড়ানিটা নিয়েছি। এই নিড়ানির সাহায্যে এই যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলোকে কুপিয়ে তুলে দেব, প্লাস আমার একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। এই মাটির নিচে যে রসগুলো আছে, ওই রসগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং মাটিটা তাড়াতাড়ি জো হয়ে যাবে। মাটিটা আগলা করে দিলে কি হবে, গাছের গোড়াটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং মানে গাছগুলো ভালো থাকবে। তো দেখো কিভাবে করছি, এইভাবে। তবে খেয়াল রাখতে হবে যেন এই গাছের গোড়ায় যেন কোপ না লেগে যায়, একটু দূর থেকে কোপ মারতে হবে এবং এইভাবে এই ঘাসগুলোকে তুলে ফেলে দিতে হবে। এইভাবে একটু খুঁড়ে দিলে
তাড়াতাড়ি মাটিটা জো হয়ে যাবে এবং চারাগুলো ভালো থাকবে। এই যেমন এই গাছটা দেখো মারা যাচ্ছে, এই গোড়াটা আমি খুঁড়বো, দেখো এই গোড়ায় দেখো রস রয়েছে, পুরো মাটিটা ভিজে আছে। এই গোড়াটা তুললে বোঝা যাবে, দেখো কালো হয়ে পচে যাচ্ছে, পুরো কালো হয়ে পচে গেছে। আরও একটা তুলবো, এই একটা চারা দেখো মরে যাচ্ছে, এর গোড়াটা খুঁড়বো, এর গোড়াও দেখো রস আছে। এই গোড়াটা কালো হয়ে, এটা একটা ভাইরাস, এর থেকে রক্ষার জন্য আমাকে ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। আজকে আমি একটা ফাঙ্গিসাইড ব্যবহার করব, আমি পরে দেখাচ্ছি ওটা কি ফাঙ্গিসাইড এখানে স্প্রে করছি। তার আগে এই মাটিগুলোকে খুশে দিয়ে জো করাতে হবে, না হলে গোড়ায় রস থাকলে আস্তে আস্তে চারাগুলো পুষতে থাকে। ফাঙ্গিসাইড হিসাবে আমি এখানে নিয়েছি কিলাক্সিল গোল্ড, যার মধ্যে আছে মেটালাক্সিল 8% এবং ম্যাঙ্গোজেব 64%। এক সপ্তাহ আগে আমি এই চারাগুলিতে সাব পাউডার ব্যবহার করেছিলাম, আর আজকে আবার এখানে এক সপ্তাহ পর এসেছি, এখানে আজকে মেটালাক্সিল গোল্ড আর ম্যাঙ্গোজেব গ্রুপের কিলাক্সিল গোল্ড ফাঙ্গিসাইড ব্যবহার করছি। শীতকালে ভেন্ডির গাছের গোড়া পচা এই রোগের সমস্যা দুটো কারণে দেখা দেয়। প্রথমত ছত্রাকজনিত কারণে, আর দ্বিতীয়ত মাটির গোড়ায় যদি রস থাকে। ছত্রাকের জন্য তো আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করবই, আর তার সঙ্গে মাটির নিচে যে রস আছে সেটাকে ভালো করে শুকিয়ে ফেলার জন্য সম্পূর্ণ জমিটার আগাছাকে নির্মূল করতে হবে এবং মাটিগুলোকে খুশে আগলা করে দিতে হবে, যাতে তাড়াতাড়ি মাটিটা শুকিয়ে যায়। চেষ্টা করবে ফাঙ্গিসাইডটা একটু সকালের দিকে স্প্রে করার, মোটামুটি ওই নেহর শুকিয়ে যাওয়ার পর 9টা-10টার দিকে স্প্রে করলেই হবে, 11টা হলেও অসুবিধা নেই। আর যখন স্প্রে করবে একটু ধরে ধরে স্প্রে করবে, যাতে গাছগুলো যেন সম্পূর্ণ ভিজে যায়। গাছের পাতা তো ভিজবেই, সঙ্গে এই যে গাছের গোড়া বেয়ে জলগুলো যাতে গাছের শিকড়ের কাছেও পৌঁছে যায়, তাহলে কি কাজটা একটু ভালো হবে। এটা আমার আর একটা ভেন্ডির জমি, এটা ওর থেকে 4-5 দিন বাদে বসানো ছিল। এটার চারাটাও খুব সুন্দর উঠেছে, এটাতেও আজকে স্প্রে করবো ফাঙ্গিসাইড। দেখো এর চারাগুলো কত সুন্দর উঠেছে। এই জমিতেও কত সুন্দর চারা উঠেছে দেখো। যেহেতু আমি একটু দানাগুলো ঘন ঘন বসিয়েছিলাম, শীতকালে অনেক চারা কেটে যায়, এটা শুধু আমার বলে না, সবারই কম বেশি গোড়া পচার কারণে অনেক চারা নষ্ট হয়ে যায়, তাই আমি একটু ঘন করে বসিয়েছিলাম। কিন্তু প্রতিটা দানা থেকেই চারা জার্মিনেশন হয়েছে, চারা উঠেছে। কয়েকটা জায়গায় কেটে গেছে, যদিও একটু চারা ঘন আছে, অসুবিধা হবে না। আগে ওই ক্ষেতের ওই জমিটার চারাগুলো খুব সুন্দর হয়েছে, এটার চারাগুলোও খুব সুন্দর উঠেছে। আমার আরও একটা জমি আছে যেখানে আরও মোটামুটি 20 দিন মতো আগে লাগিয়েছিলাম, এগুলোর থেকে 20 দিন মতো আগে লাগিয়েছিলাম। সেই জমিতেও তোমাদেরকে নিয়ে যাব। ওই জমিটার চারাগুলো অনেকটাই বড়ই হয়ে গেছে। এখানেও কিছুদিন আগে সাব ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম, আজকে আবার কিলাক্সিল গোল্ড স্প্রে করছি। শীতকালে চারাগুলোকে রক্ষা করার জন্য কিছু করার নেই, একটু পাউডার বেশি বেশি স্প্রে করতে হবে। এই জমিটাতে এখনও নিড়ানো শুরু করিনি, আগের জমিটা যেটা দেখালাম ওটা কমপ্লিট হয়ে গেলে এই জমিটা ধরবো। এই মাটিগুলো একটু খুশে দিলে কি হবে, জমির রসটা শুকিয়ে যাবে এবং তাড়াতাড়ি জো হয়ে যাবে,
ফলে গাছগুলো ভালো থাকবে। চলো আমরা আমার আর একটা যে জমি আছে সেখানে নিয়ে যাই। আমার এই একটা ভেন্ডির জমি, এটা ওই জমিগুলোর থেকে আরও 10 দিন আগে বসানো ছিল। দেখো চারাগুলো কত বড় বড় হয়ে গেছে। এই সময় পাতায় দেখবে, এই দেখো যেমন কালো জাপ পোকা দেখো ভর্তি হয়ে গেছে। এই জাপ পোকার আজকে আমি দেখি স্প্রে করবো বিকালবেলা। দেখেছো, এই হাত দিলে পুরো হাত ভিজে যাচ্ছে একদম। এই জাপ পোকার দূর না করতে পারলে পাতা পুরো কুকড়ে দেবে একদম। সব গাছে দেখো জাপ পোকা ভর্তি হয়ে গেছে, কালো কালো, দেখেছো? এই জাপ পোকার জন্য বেস্ট ওষুধ হচ্ছে রোগার বা ট্র্যাপগার, অল্প দামে খুব ভালো ওষুধ। পুরো জমিটায় চারাগুলো বড় বড় হয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর জমি। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর জমি। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে উৎসাহী হই। নতুন বছরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আপনাদের আগামী দিনগুলো শুভ হোক, আপনাদের ফসল চাষ আবাদ সব কিছু ভালোভাবেই হোক এই কামনা করি। ধন্যবাদ।